নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। কলকাতা হাইকোর্টে গ্রুপ ডি নিয়োগের অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে, যেখানে তোমরা দেখো ক্লাস 8 পাস যোগ্যতা আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবে, অর্থাৎ যদি এখানে হায়ার কোয়ালিফিকেশন তোমাদের থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো মিনিমাম যে যোগ্যতা বা ম্যাক্সিমাম যে যোগ্যতা, মিনিমাম যোগ্যতা 8 পাস থাকলে কিন্তু আবেদন করা কিন্তু যাচ্ছে। আর এখানে দেখো তোমাদের আবেদন করার জন্য কোনো রকমের আবেদনের মূল্য কিন্তু এখানে লাগছে না। এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের কোনো রকমের লিখিত পরীক্ষা কিন্তু হবে না, শুধুমাত্র ইন্টারভিউ হবে। ঠিক আছে, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের ফাইনালি কিন্তু সিলেকশন কিন্তু হবে। ঠিক আছে। আর বয়সও কিন্তু দেখো এখানে 18 থেকে 40 রাখা রয়েছে। 18 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই অ্যাপ্লাই করা যাবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, কিভাবে আবেদন করবে সে বিষয়টা কিন্তু আমি দেখাবো। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ সমস্ত দেখাবো। আর এখানে তোমাদের ইন্টারভিউ যে ডেট রয়েছে সেই ডেট কিন্তু রয়েছে 27শে আগস্ট 2025। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু আবেদন কমপ্লিট করতে হবে। কিভাবে কি করবে সমস্ত বিষয়গুলো আমি অফিসিয়াল নোটিশ থেকে স্টেপ বাই স্টেপ আসছি। ঠিক আছে, চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ। নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে জানাবো। তার আগে দেখে নাও, এখানে তোমাদের কিন্তু এরকম একটা বায়োডাটা ফর্ম তোমাদের কিন্তু রেডি করতে হবে। ঠিক আছে, ক্যাফেতে গিয়ে তোমাদের এখানটা বায়োডাটা ফর্ম কিন্তু রেডি করতে হবে। তারপর কি করতে হবে সমস্ত বলছি। দেখো এখানে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজে কিন্তু ফটো অ্যাটাচ করতে হবে। তারপর দেখো এখানে তুমি লিখতে হবে কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করছো, সেই পোস্টের নাম এখানে লিখে দেবে। তারপর তোমাদের নাম লিখে দেবে পুরোটা। তারপরে ফাদার হাজব্যান্ড নেম, যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে গেছে তাদের হাজব্যান্ড নেম, এবং যাদের বিবাহ হয়নি ছেলে এবং মেয়েরা তোমাদের কিন্তু বাবার নাম এখানে লিখে দিতে হবে। তারপর তোমাদের ডেট অফ বার্থ দিতে হবে। তারপরে করসপন্ডেন্ট অ্যাড্রেস কিন্তু এখানে দিতে হচ্ছে, বিদেশ পোস্ট অফিস থেকে শুরু করে পিএস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন সমস্তটা কিন্তু মেনশন করতে হবে। তারপর মোবাইল নাম্বার তোমরা এখানে দিয়ে দেবে, অ্যাক্টিভ মোবাইল নাম্বার, এবং তোমাদের এসসি এসটি ওবিসি কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি এখানে লিখে দেবে। পরবর্তী রয়েছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা, যোগ্যতা কি হচ্ছে সেই যোগ্যতা এখানে কিন্তু পরপর লিখে দেবে। তো এখানে 8 পাস যোগ্যতায় নিয়োগ হচ্ছে। তো মাধ্যমিক পাশে যারা করেছো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, 12 পাস যোগ্যতা অ্যাপ্লাই করতে পারবে, এবং গ্র্যাজুয়েট পাস যোগ্যতা আবেদন করতে পারবে। ঠিক আছে। তো 8 পাস মিনিমাম কিন্তু রাখা হয়েছে, মিনিমাম 8 পাস যোগ্যতা। ম্যাক্সিমাম হায়ার কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে কিন্তু তোমাদের কোয়ালিফিকেশনটা লিখে দেবে, কত সালে পাস করেছো, বোর্ডের নাম কি রয়েছে, মার্ক অফ এবং পার্সেন্টেজ কত রয়েছে সমস্তটা পরপর এখানে লিখে দেবে। যদি তোমাদের কোনো নলেজ থাকে, এক্সপিরিয়েন্স যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা এই গড়টি মেনশন করতে পারো, আর যদি না থাকে সেক্ষেত্রে বাদ দিয়ে দেবে একদম। ঠিক আছে। দেখো কম্পিউটার নলেজ যদি থাকে এখানে লিখে দেবে, আর যদি না থাকে নো করে দেবে। ঠিক আছে। তারপরে আদার্স কোনো রকমের তোমাদের কোনো কোয়ালিফিকেশন আছে কিনা সেটা কিন্তু তোমরা এখানে লিখে দিতে পারো। ঠিক আছে, যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে প্লেস দেবে, তারপর ডেট, তারপরে সিগনেচার এখানে করে দিলে তোমাদের কাছে এই ফর্মটা ফিল কমপ্লিট হচ্ছে। তারপরে কি করবে, এই ফর্মের সাথে যা যা ডকুমেন্টস এখানে আহ, প্রযোজ্য সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু প্রথমে জেরক্স করতে হবে, সেলফ অ্যাটাস্টেড করতে হবে। তারপর কিন্তু এই আপনার ফর্মের সাথে অ্যাটাস্ট করে কি করবে, নিজেদের কাছে রেখে দেবে। তারপর কি করবে, যেদিন তোমাদের ইন্টারভিউ ডেট রয়েছে অর্থাৎ 27শে আগস্ট 2025 হচ্ছে ইন্টারভিউ রয়েছে, এই দিন তোমরা সঙ্গে করে নিয়ে যাবে অরিজিনাল প্লাস হচ্ছে এই জেরক্স এবং অ্যাপ্লিকেশন ফর্ম সমস্তটা কিন্তু তোমরা সঙ্গে করে নিয়ে যাবে। অবশ্যই কিন্তু অরিজিনাল ডকুমেন্টসগুলো তোমরা কিন্তু সঙ্গে রাখবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের বিষয়, সঙ্গে করে নিয়ে যেতে হবে, কোথাও তোমাদের কিন্তু পাঠাতে হবে না। এবার আসি তোমাদের অফিসিয়ালি যে নোটিশটা, যে নোটিশটি পাবলিশ হয়েছে সেই নোটিশটা দেখো। তো এই হচ্ছে অফিসিয়ালি নোটিশ। তো এখানে যোগ্যতা দেখো তোমাদের কিন্তু এখানে ক্লিয়ার করা হয়েছে, যোগ্যতা 8 পাস যোগ্যতা আবেদন করতে পারো, শুধুমাত্র 8 পাস যোগ্যতা। আর 31/7/2025 তোমাদের যে বয়স সেটা বলা হচ্ছে 18 থেকে 40-এর মধ্যে বয়স থাকলেই অ্যাপ্লাই করতে পারবে। আর আবেদন করার জন্য অবশ্যই শারীরিক এবং মানসিকভাবে তোমাদের কিন্তু সুস্থ এবং কর্মঠ তোমাদের কিন্তু অবশ্যই এখানে হতে হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে, যে পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেই পোস্টে একটা অভিজ্ঞতা তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। এবং পাশাপাশি বলা হচ্ছে অধিক শিক্ষাগত যোগ্যতা যদি থাকে বা হায়ার কোয়ালিফিকেশন তোমার যদি থাকে, কোনো রকমের অগ্রাধিকার বা এগুলো তোমরা কিন্তু পাবে না। ঠিক আছে। তো যোগ্যতা থাকলে ভালো, অসুবিধা নেই। এবং এখানে দেখো বলা আছে কোনো নির্দিষ্ট জাতি, উপজাতি বা গোষ্ঠীর জন্য অগ্রাধিকার কিন্তু এখানে থাকছে না। ঠিক আছে, প্রার্থীকে ভারতীয় নাগরিক কিন্তু অবশ্যই হতে হবে। আর অবশ্যই প্রার্থীর কিন্তু ভোটার কার্ড এবং আধার কার্ড থাকতে হবে। প্রার্থীর বিরুদ্ধে কোনো রকম ফৌজদারি মামলা অর্থাৎ ক্রিমিনাল রেকর্ড কোনো কিছু কোনো কিছুর জন্য না থাকে, ঠিক আছে, সেটা কিন্তু বলা আছে। তাহলে কিন্তু আবেদন তোমরা এখানে করতে পারবে না। প্রার্থীর নামে অবশ্যই একটি ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু থাকতে হবে। আর অবশ্যই প্রার্থীকে অবশ্যই অফিস ও নিয়মাবর্তিতা পালন করতে হবে, অর্থাৎ অফিসে যে নিয়ম রয়েছে বা সময়সূচি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই মেনে চলতে হবে। কীভাবে নিয়োগটা হবে দেখো, এখানে তোমাদের যেটা বলা হচ্ছে
দেখো সমস্ত কাগজপত্র নথি যাচাই করা হবে, ভালো করে দেখা হবে, ক্ষতি দেখা হবে, যে সমস্ত ডকুমেন্টস তোমাদের নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। এবং তারপরে বলা হচ্ছে আহ, বাস্তবত কাজের নির্দেশ যাচাই এবং কর্মদক্ষতার বিশ্লেষণ করা হবে। তো ফাইনালি যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের ইন্টারভিউ। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ পদ্ধতি কিন্তু ক্লিয়ার হবে। যে সমস্ত ডকুমেন্টস তোমাদের এখানে প্রয়োজন হবে সেগুলো দেখো এখানে দেওয়া রয়েছে। সমস্ত আসল নথিপত্র তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। তার জেরক্স কপি কিন্তু লাগবে নথিপত্র সব দেখো, সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি এবং বায়োডাটা কিন্তু নিতে হচ্ছে, দেখতে পাচ্ছ এক কপি, দেখতে পাচ্ছ জেরক্স কপি এক সেট এবং নিজের বায়োডাটা সহ কিন্তু এটা নিতে হচ্ছে। আর তার সাথে কি লাগছে, 2 কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো লাগবে, 1 কপি বায়োডাটার সঙ্গে কিন্তু যুক্ত করে দিতে হবে। ঠিক আছে। তো এখানে তোমাদের হচ্ছে ইন্টারভিউ যে অ্যাড্রেসটা রয়েছে সেটা হচ্ছে জেলা আদালত অফিস বালুরঘাট দক্ষিণ দিনাজপুরে তোমাদের কিন্তু এই ইন্টারভিউটা কিন্তু হবে। তো ইন্টারভিউ হবে তোমাদের দেখো এখানে 27 আগস্ট 2025, দেখো এখানে সকাল 11টা থেকে তোমাদের কিন্তু ইন্টারভিউ কিন্তু শুরু হচ্ছে। এই হচ্ছে তোমাদের সময়সূচি কিন্তু ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। তো কিভাবে তোমরা এই অফিসিয়ালি নোটিশটি তোমরা পাবে আর কিভাবে তোমরা বিস্তারিত জেনে নিতে পারবে সেগুলো আমি আরো বিস্তারিত তোমাদের দেখাবো, এই অফিসিয়াল নোটিশটা কিভাবে পাবে। তার আগে দেখো এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে কোন পোস্টের তরফ থেকে নিয়োগটা হচ্ছে, কর্মবন্ধু অর্থাৎ সাফাই কর্মী হিসেবে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে পার্ট টাইম বেসিসে। দুটি কিন্তু এখানে শূন্য পদ কিন্তু রয়েছে। ঠিক আছে, দুটি শূন্য পদ রয়েছে। মাসিক কিন্তু বেতন থাকবে তোমাদের 5,000 টাকা। ঠিক আছে। তো দেখতে পাচ্ছ বর্তমানে পশ্চিমবঙ্গ যে অবস্থা সেই বেসিসে তোমরা এখানে যদি চাও অবশ্যই আবেদন করতে পারো। সেভাবে কিন্তু পশ্চিমবঙ্গের তরফ থেকে সেরকম কিন্তু ভ্যাকান্সিস কিন্তু আসছে না। অন্য অন্য স্টেটে গিয়ে তোমাদের কিন্তু আবেদন করতে হচ্ছে। তো কলকাতায় বা আমাদের রাজ্যে কিন্তু সেইভাবে ভ্যাকান্সিস কিন্তু দেখা যাচ্ছে না। তো এখানে যদি আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারো, দুটি মাত্র কিন্তু ভ্যাকান্সিস এখানে রয়েছে। 5,000 টাকা তোমাদের কিন্তু বেতন কিন্তু দেওয়া হবে। তো প্রত্যেকটা স্টেট থেকে আবেদন করতে পারবে, তার কারণটা দেখো এখানে ভারতীয় নাগরিক তোমরা আবেদন করতে পারবে, তার মানে ভারতবর্ষের যতগুলো স্টেট রয়েছে প্রত্যেকটা স্টেট থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো চলো আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা এখানে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে পারবে সেই বিষয়টা দেখাচ্ছি। দেখো এদের অফিসিয়াল সাইটে আমরা চলে এসেছি, কলকাতা হাইকোর্টের অফিসিয়াল সাইট। তো এখান থেকে তোমরা দেখো বাম দিকে দেখো 3 লাইন একটি অপশন দেখবে উপর দিকে। ঠিক আছে। তো এখানে ক্লিক করবে, ক্লিক করার পরে দেখো বেশ কিছু কিন্তু অপশন এখানে দিয়েছে, তার মধ্যে নোটিফিকেশন একটি অপশন রয়েছে। এখান থেকে স্ক্রল ডাউন করবে একদম নিচের দিকে চলে আসবে, এখানে রিক্রুটমেন্ট একটি সেকশন তোমরা কিন্তু দেখতে পাবে। এইভাবে এখান থেকে রিক্রুটমেন্ট একটি সেকশন পাবে, সেটার উপরে তোমরা কিন্তু ক্লিক করবে। ঠিক আছে। তো ক্লিক করার পরে তোমাদের কিন্তু নতুন একটি পেজে কিন্তু নিয়ে যাবে। তো চলো আমি তোমাদের সেই বিষয়টা আমি পরপর আমি দেখাচ্ছি। এই যে রিক্রুটমেন্ট সেকশন এর উপরে আমরা ক্লিক করলাম, ক্লিক করলে নতুন একটি পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হবে। ঠিক আছে, ওপেন হবে। তো দেখো নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখানে প্রথমেই দেখো এই যে, ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য রিক্রুটমেন্ট অফ দ্য 2 পার্ট টাইম কর্মবন্ধু ইন দক্ষিণ দিনাজপুর দেখো জেড স্ট্রিটস। তো এখানে কিন্তু অফিসিয়ালি ভাবে নোটিশ কিন্তু পাবলিশ হচ্ছে, এখান থেকে ক্লিক করে তোমরা অফিসিয়ালি নোটিশটি কিন্তু ডাউনলোড করে এখানে অ্যাপ্লাই করতে পারবে বিভিন্ন বিষয় জেনে ডাউনলোড করে তোমরা। তো ডাউনলোড করে বিভিন্ন বিষয় জেনে তারপর তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে। তো বন্ধুরা এখানে আবেদনের যে শেষ তারিখটা হচ্ছে বা ইন্টারভিউ যে ডেট হচ্ছে সেটা হচ্ছে 27 আগস্ট 2025। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই কমপ্লিট করে দেবে। তো বন্ধুরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়ে সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।